মাধবপুর গ্রামে রীতা তার মেয়ে তৃণাকে নিয়ে থাকতো। কয়েক মাস আগে রীতার স্বামী মারা যায়। গ্রামের জমিদারের বাড়িতে রীতা কাজ করে তার মেয়ে ও নিজের খরচ বহন করত। তৃণার মা তৃণাকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানাতে চাইছিল, তাই রীতা অনেক পরিশ্রম করত। একদিন রীতা তার মেয়ে তৃণাকে বলে, তৃণা মা, আমি জমিদারের বাড়ি কাজ করতে যাচ্ছি, তুমি বাড়িতে ভালো করে থাকিও। তখনই তৃণা তার মাকে বলে, মা তুমি কাজে যেও না, তোমাকে ছাড়া আমার বাড়িতে একা একা মন লাগে না। বাবু, কাজে তো যেতেই হবে, না হলে টাকা কোথায় থেকে আসবে? আমাকে কাজ করে অনেক টাকা উপার্জন করতে হবে, কারণ তোমাকে ডাক্তারি পড়াতে হবে। যখন তুমি পড়ালেখা করে ডাক্তার হয়ে যাবে তখন আমি বাড়িতে বসে থাকবো। এইগুলো কথা বলার পর রীতা তারপর কাজে চলে যায়। কিছু সময় কেটে যাওয়ার পর দুপুরবেলা তৃণা ঘরের ভেতর ঘুমাচ্ছিল। তখনই তৃণাকে কেউ ডাকে। তৃণা বাইরে যেয়ে দেখে পাশের বাড়ির শামু কাকা দাঁড়িয়ে আছে। তখনই শামু কাকা তৃণাকে জিজ্ঞাসা করে, তৃণা মা, তোমার মামার বাড়ি কোথায়? আমার মামার বাড়ি হলো মথুরাপুরে, কিন্তু তুমি আমাকে কেন এটা জিজ্ঞাসা করলে শামু কাকা? তখনই শামু কাকা মন খারাপ করে বলে, বেটি, তোমার মা জমিদারের বাড়িতে কাজ করার সময় সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যায় এবং তখনই তার মৃত্যু হয়। এটা শোনার পর তৃণার মাথায় যেন ছাদ ভেঙে পড়ে যায় এবং সে কাঁদতে লাগে। মা তৃণা, চুপ কর মা, বাবু কাঁদলে কি করে হবে বল? শামু কাকা কোনো মতো তৃণাকে চুপ করায় আর তার মামার ফোন নাম্বার নিয়ে তাকে ফোন করে ডাকে। কিছুদিন পর রীতার ভাই এসে রীতার শ্রাদ্ধ করে এবং তৃণার মামি তৃণাকে সামলায়। পরের দিন সকালে শামু কাকা আর গ্রামের জমিদার রীতার বাড়িতে আসে আর তৃণার মামা মামিকে বলে, সুনীল, এই বাচ্চাটি এখন অনাথ হয়ে গেছে, তাই এর দেখাশোনার দায়িত্ব তোমার। রীতার মৃত্যু আমার বাড়িতে কাজ করতে করতে হয়েছে, তাই আমি তৃণার পালন পোষণ করার জন্য 1,00,000 টাকা দিচ্ছি। তুমি একে ভালো করে লালন পালন করবে এবং ভালো স্কুলে পড়াশোনা করাবে। হ্যাঁ দাদা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এটা বলার পর জমিদার সুনীলকে 1,00,000 টাকা দেয় এবং সুনীল বলে, আপনি চিন্তা করিয়েন না, আমি তৃণার ভালোভাবে খেয়াল রাখবো এবং ভালো স্কুলে পড়াশোনা করাবো। কয়েকদিন পর সুনীল তৃণাকে নিজের বাড়ি মথুরাপুর নিয়ে আসে। কিছুদিন কেটে যাওয়ার পর তৃণার আর মন বসে না তার মামার বাড়িতে। তার মায়ের কথা খুব মনে পড়ে, তাই সে দিন রাত কাঁদতে থাকে। তৃণাকে কাঁদতে দেখে তার মামি বলে, যেটা হবার সেটা হয়ে গেছে, এবার সেটা ভুলে গিয়ে আমাকে বাড়িতে কাজে সাহায্য করো। তৃণা কিছু না বলে তার মামিকে কাজে সাহায্য করতে লাগে। কিছুদিন এইভাবে কেটে যাওয়ার পর একদিন তৃণা তার মামা সুনীলকে বলে, মামা আমি কবে স্কুলে যাব? আমার মায়ের ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা করে ডাক্তারই হব। এটা শুনে সুনীল রেগে বলে, হ্যাঁ হ্যাঁ, তোর মা তো অনেক টাকা ছেড়ে গেছে তোর জন্য যে তোকে স্কুলে ভর্তি করব। চুপচাপ এখানে থাকার ইচ্ছা হলে থাক, না হলে নিজের গ্রামে চলে যা। তৃণার মামা মামি তৃণার 1,00,000 টাকা নিয়ে তৃণার পেছন ছুটাতে চাইছিল, তাই তাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো আর তাকে ঠিকঠাক খাওয়ারও খেতে দিত না। তৃণা তার মামা মামির অত্যাচারে অনেক কষ্ট পায়, তাই সে কাঁদতে লাগে আর কাঁদতে কাঁদতে বলে, এই দুনিয়াতে মা বাবা ছাড়া কেউ নিজের হয় না, সবাই নিজের নিজের স্বার্থে থাকে। মা তুমি আমাকে কেন একা ছেড়ে চলে গেলে? দয়া করে তুমি ফিরে এসো মা, আমি অনেক কষ্টে আছি। এইভাবেই তৃণা নিজের মায়ের কথা মনে পড়ে কাঁদতে থাকে। যারা নিজের মা বাবার কথা শোনে না তারা দয়া করে এমনটা করিও না। সময় থাকতে মা বাবাকে গুরুত্ব দাও, কারণ মা বাবা ছাড়া এই পৃথিবীতে কেউ নিজের হয় না। হাই ফ্রেন্ড, আশা করি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে হবে, তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। হাই ফ্রেন্ড, আশা করি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে হবে, তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। হাই ফ্রেন্ড, আশা করি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে হবে, তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।